নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ হচ্ছে 16ই আগস্ট। তো যদিও ভিডিওটা একটু দেরিতে পোস্ট হচ্ছে, ভিডিওটা করেছিলাম 16ই আগস্টের দিন। তো সেদিন ছিল ছেলের স্কুলে একটা অঙ্কন প্রতিযোগিতা। তো ছেলে নাম দিয়েছে প্রতিযোগিতায়, তো তাই ছেলের স্কুলে যাচ্ছি আজকে। আজকে কি আছে বলো? ড্রয়িং পরীক্ষা। ড্রয়িং প্রতিযোগিতা আছে। কি কি ড্রয়িং করতে দিয়েছে? ছাতা, প্রদীপ, পতাকা। পতাকা, এই তিনটে ড্রয়িং দিয়েছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ওরা দেবে, করতে হবে। তো রেডি তো? কি কি ড্রয়িং করার ইচ্ছা আছে? যেটা দিয়েছি সেই করবো। না, তবুও তোমার তো একটা ইচ্ছা আছে যে কোনটা করবে? পতাকা। পতাকা করব। তো চলো যাই। এখন প্রায় 10:30 বেজে গেছে। এখন দেখো স্কুলে যাব বলে বেরিয়ে পড়েছি। তো আর দেখো রাস্তায় পড়েছে প্রচুর জ্যাম, কারণ আমাদের এখানে প্রচুর ফ্যাক্টরি আছে। আর এই ফ্যাক্টরি থাকলে গাড়ি তো আসবে মালের জন্য। তো আসলেই না, একটু এদিক ওদিক হয়ে গেলেই রাস্তায় জ্যাম পড়ে যায়, তখনই এই যাতায়াতের অসুবিধা হয়ে যায়। আর তোমাদের দাদাভাই দেখো ঘড়ি দেখছে, কারণ 11টার মধ্যে স্কুলে ঢুকতে বলা হয়েছে। কারণ স্কুলের স্যারেরা তো এই অঙ্কন প্রতিযোগিতার মানে প্রাইজটা দেবে না আর কি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা বাইরে থেকে স্যারেরা আসবে। তো সেই জন্য চেয়েছিল 11টার মধ্যে সবাই যেন যায়। তো রীতিমতো আমরা 11টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখো, আর স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যার যা কথা আছে বাইরে থেকে আর কি, ওখানে একজন আছে, তো তাকে জিজ্ঞাসা করছে কখন ছুটি হবে না হবে। তো আমিও এই দূরেই দাঁড়িয়েছিলাম। তো যেহেতু মানে 15ই আগস্টের জন্য এই অঙ্কন প্রতিযোগিতা, তো সেই জন্য দেখো আমাদের পতাকা আর বেলুন সব রকম দিয়ে সাজানো হয়েছে স্কুলটা, যতটা পেরেছে ওরা। আর সেটাই আমিও দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে জয়নগর পাঠ ভবন। তো এখানে আশেপাশে ধুলাগড় আশেপাশে জয়নগর পাঠ ভবন বললে প্রায় সবাই চেনে। আর দেখো হয়েছে প্রচণ্ড বৃষ্টি। তো অনেকক্ষণ ভিতরে একটা রুমে বসে থাকার পর বেরিয়েছি। বাইরেটা যেন এত বৃষ্টি হয়েছে। আর এই যে আমার দুই সখী, মানে এদের সাথে অনেক দিনের পর আজকে দেখা হলো। কেননা আমার ছেলে তো 1-এ পড়ে আর ওরা হচ্ছে ক্লাস 2-এ পড়ে, ওর ছেলে মেয়েগুলো। তো সেই জন্য ওদের আলাদা ডেটে পরীক্ষা হয় আর আমাদের আলাদা ডেটে পরীক্ষা হয়। তো পরীক্ষার সময়তেই আসি, তাছাড়া আর ওদের সাথে দেখা হয় না। তো আজকে অনেক দিন পর দেখা হয়েছে, মন খুলে গল্প করেছি, আনন্দ করেছি জানো তো। আর এই যে অনেকক্ষণ ছিলাম, বললো চ কিছু খাওয়া হোক, তাই কিনতে চলে আসলাম। মেকআপটা করে দিই। কতদিন পর দেখা বল? কমাস পর দেখা হলো। 8 মাস পর। হ্যাঁ, 8 মাস। 8 মাস পর দেখা হচ্ছে। ওই যে যা মনে রাগ ছিল সব পুষে নিয়েছে আমার ওপরে এরা। এদের দুজনের দেখা হয় কারণ এরা হচ্ছে ক্লাস 2 আর আমি হচ্ছে ক্লাস 1। আমার পরীক্ষার ডেট আলাদা, সেই জন্য দেখা হয় না। এদের দুজনের দেখা হয়। ওদেরগুলো খেয়ে নিয়েছে, আমার প্যাকেটটা নিয়ে আমাকেই খাওয়াচ্ছে। বলছে খেয়ে নিচ্ছে, তাই ওকে বেশি করে খায়। চলো আগে বলবি তো। তো 12:30টার মধ্যে ড্রয়িংটা ওদের কমপ্লিট করতে বলা হয়েছিল। আসলে আবার খাতা দেখার ব্যাপার আছে, তো সেই জন্য। তো আর এই হচ্ছে, এটা হচ্ছে মানে পাঠভবন স্কুলের প্রধান শিক্ষক উনি ছিলেন, তো মারা গেছে কোভিডের সময়। 3 বছর মানে 4 বছর হয়ে গেল উনি মারা গেছেন। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এবার ড্রয়িংটা হয়ে গেছে, তো এবার খাতাটা দেখতেও তো টাইম লাগবে। এতগুলো বাচ্চার ব্যাপার, তার মধ্যে 3জন করে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য ওনারা খাতা দেখছিলেন। তো তখন এই সময়টুকু একটু বাচ্চারা নাচ করলো, কবিতা বলল, তো সেগুলো একটু শুনছিলাম। বেশ কিন্তু ভালোই লাগছিল, তাই না? বেশ নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর আমার ছেলে সেই উপরে আছে জানো তো, ও নামেনি। এখানে যারা নিচেও ছিল তারা সব নেমে এসেছে, মানে এখানে চলে এসেছে। যারা উপরের বাচ্চা তারা কেউ নামেনি, তারা সব উপরে ছিল।
তো আর এই যে এটা হচ্ছে সঞ্জয় স্যার এদের স্কুলের, তো ইনি সব দেখাশোনা করে, মানে সবটা করে স্কুলের যাবতীয় সব কিছু। মানে ইনি হচ্ছে প্রধান শিক্ষক যিনি ছিলেন তার ছেলে এটা। আর ওনার পরে উনি সব দেখাশোনা করেন স্কুলের। আর এই যে তারপরে আমার এই যে 2 বান্ধবী আছে, বসে বসে আমার আর কি মাথা খাচ্ছে ওরা, যে কবে আমার চ্যানেল মনিটাইজেশন হবে, কবে আমি টাকা পাবো, কবে আমার ডলার জমবে। আমি বলি ওসব আমার স্বপ্ন, এই ভিডিওটা করছি ভালোবেসে ভালোবেসে শেয়ার করব। এই যা চ্যানেল আমার কোনো দিনও মনিটাইজেশনও হবে না, ডলারের আশাও করব না, টাকার আশাও করব না, কিচ্ছু হবে না এখান থেকে, আমার অন্তত হবে না, কার হবে কি হবে জানি না। আমি এখানে সময় দিতে পারি না, কিচ্ছু নয়, আমার ছেলেকে নিয়েই আমার দিন কেটে যাচ্ছে, আর কি আর বলবো বলো। তো আমার এই বন্ধু, ওই তোর কবে চ্যানেল মনিটাইজেশন হবে, আরে আমার আর হবে না হবে না, এইভাবেই আমাদের ওর সাথে দেখা হওয়া মানে ও এটাই বলবে। আমার খুব ভালো বন্ধু হচ্ছে ওরা, জানো, একজন হচ্ছে শিখা আর মল্লিকা। তো ওরা তো মানে আমার ব্লগ ভিডিওর জন্য না অপেক্ষা করে থাকে যে কখন আমি ব্লগ ভিডিও পোস্ট করব আর ওরা দেখবে, জানো তো। আর এই হচ্ছে আমাদের পল্লীশ্রী বিদ্যানিকেতনের হেডমাস্টার মশাই। তো উনি মানে স্কুল সম্বন্ধে বলছে, ছাত্র সম্বন্ধে বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে বলছেন। তো জানি না কেন ভয়েসটা না খুব কীরকম লাগছিল, নিজেরই শুনতে ভালো লাগছিল না, কিন্তু উনি বলেছেন ভালো। আসলে মানে মাইকের জন্য না একটু মানে আর বাচ্চারা প্রচুর চেঁচামেচি করছিল না, সেই জন্য মানে আমি আর মানে এটা দিতে পারলাম না ভয়েসটা। উনি পাঠভবন সম্বন্ধে বলছে। উনি একটা কথা যেটা বলেছেন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, যে স্কুলে আমরা আসি শুধুমাত্র বাচ্চাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীরা না থাকলে শিক্ষক শিক্ষিকার কিন্তু কোনো মূল্য নেই। উনি যে এই কথাটা বলেছেন, সত্যি এটা কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা, যে আমরা শিক্ষক শিক্ষিকা কখন, যখন এই তোমাদের মতো ছোট ছোট ছাত্রছাত্রীরা আমাদের স্যার ম্যাডাম বলে ডাকবে, তখনই আমরা শিক্ষক, আমরা শিক্ষিকা। সত্যি এই কথাটা উনি খুব সুন্দরভাবে বলেছেন। জানি না আমি তোমাদেরকে কীরকমভাবে বলতে পারলাম বা তোমরা কিভাবে নিতে পারলে কথাটা, হয়তো আমি তোমাদের বোঝাতে পারলাম না। তো তারপরে এখানে প্রাইজ দেওয়া হবে, আর আমার ছেলে এখন প্রাইজ পায়নি, এখন কিছু হয়নি, তো তার জন্য কিন্তু ওর মন অনেক খারাপ ছিল। তো যাই হোক, ওকে বললাম তুমি নিশ্চয়ই ভালো ড্রয়িং করোনি, সেই জন্যই তুমি প্রাইজ পাওনি। তো বললো হ্যাঁ আমি পতাকা খুব সুন্দর আঁকি, তাহলে আমি কেন প্রাইজ পেলাম না। আমি ঠিক আছে, আবার পরের বছর ভাবে, ওকে এই বললাম। আসলে ওদের স্কুলে একবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল, তখন ও কিন্তু ওই আলু দৌড়ে সেকেন্ড হয়েছিল, সেটা ট্রফি পেয়েছিল। তো এটাই কিছু ট্রফি না পাওয়ার জন্য ওর মনে খুব দুঃখ, যে আমি ট্রফিটা কেন পেলাম না। আমি বললাম তুমি একবার পেয়েছো, তখন ভালো করেছিলে, তাই এখন তুমি ভালো হয়তো করতে পারোনি, তো সেই জন্য তুমি ট্রফিটা পাওনি। তাহলে এবার আরও ভালো করার চেষ্টা করতে হবে, ভালো করেছো আরও ভালো করতে হবে। তো ওকে এই বললাম, আর কি আর বলবো বলো। যাও, আমিও আশা করেছিলাম, বাট হলো না, কিছু তো করার নেই, এতগুলো বাচ্চার মধ্যে তাদেরকেও তো 3 জনকেই বেছে নিতে হবে। তো এই যে এরা এবারে প্রাইজ দেবে, আর আমরাও বাড়ি যাব, প্রায় 3টের কাছাকাছি বাজে, জানো তো। আর তোমাদের দাদাভাইও আনতে চলে এসেছে, ও ছিল না, দিয়ে চলে গেছিলো। আমি বলেছিলাম আসতে হবে না, আমি একা চলে যাব ছেলেকে নিয়ে, আর ওই যে আমার বন্ধুরাও যাবে। আসলে ওর মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর এক বাবা মারা গেছে, তো তোমাদের দাদা ভাই গিয়েছিলো শ্মশানে, তো সেখান থেকে এসে স্নান করে আবার তাড়াহুড়ো করে আনতে চলে এসছে। আসলে স্কুলটা তো আমাদের অনেক দূরে, বাইকে আসলে 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু হেঁটে গেলে না প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। আর আমি তো মানে কী বলবো, আমি কোনো হেঁটে যাতায়াত করিও নি, তো সেই জন্য ও আবার তাড়াহুড়ো করে স্নান করে আবার এসেছে। তো যাই হোক, আজকে এই যে বন্ধুদের অনেক দিন পর দেখা, স্কুলে গেলাম, স্কুলের প্রতিযোগিতা তোমাদের সাথে শেয়ার করলাম, সব মিলিয়ে আমারও দিনটা ভালোই গেল। আর তোমরাও বলো যে আজকের ব্লগটা কেমন লাগলো।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু তোমরা পাশে থেকে যেও। আর এই যে আমার বন্ধু, ওর স্বপ্ন আমার চ্যানেল মনিটাইজেশন হবে, তো ওর স্বপ্নটা যদি একটু পূরণ করতে তোমরা সাহায্য করো খুবই ভালো হবে। তো চলো।